প্রথমবারের মতো পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা আইসিবিএম ছুড়ল রাশিয়া। ইউক্রেনের হামলার প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। কিয়েভের বিমান বাহিনী বলছে, স্থানীয় সময় ইউক্রেনের হামলার সময় ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন মস্কো। আইসিবিএম হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা চালানোর জন্য ডিজাইন করা। তবে এই ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ওয়ারহেড ছিল বা কী ধরনের বিস্ফোরণ ছিল তা ইউক্রেনীয় স্পষ্ট করেনি। যদিও এটিতে পরমাণু অস্ত্রসজ্জিত ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিমান বাহিনীর বিবৃতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মন্তব্যের জন্য রুশ সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কিয়েভ ভিত্তিক সংবাদ মাধ্যম ইউক্রেনের পাদোভা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ছিল RS-26 রুবেস। এটি 5800 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুসারে RS-26 প্রথম 2012 সালে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। অনুমান করা হয় এটি 40 ফুট দীর্ঘ এবং 36 টন ওজনের। এটি 800 কেজি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। কি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা বিমান বাহিনী জানায়নি। তবে আঞ্চলিক গভর্নর সেরেহি লাফসান বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিল্প প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে এবং ডিনিপ্রো অঞ্চলে আগুন লেগেছে। আহত হয়েছে 2 জন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।